নমস্কার, চলে আসলাম আবারও আমার আরও একটি ব্লগের সাথে। আর আমার কাছে ও দূরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করলাম। আর আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। আর এই ব্লগটা বানিয়েছিলাম ওই চতুর্দশী বারের আগের দিন। তো যেহেতু ওই দিনের ভিডিওটা আমি সেই দিনেই শেয়ার করেছি, তাই এই ব্লগটা এডিট করা ছিল না। আর এটা আজকে এডিট করে আর ছাড়লাম। তো আজকের বৃহস্পতিবার, তো আজকের 27 তারিখ। তো যাই হোক, চলো ওই দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার রুটিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ওদিকে উঠে সকাল সকাল মানে মুখ টুক ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি আগে। আর এই জানো তো, এই যে ফিল্টারটা, এটা হ্যাঁ অনেক কমা হলেও আমাদের কাছে এটা অনেক। তো এটা হয়ে গেল প্রায় ওই 7-8 বছর মতন, মানে আমাদের বিয়ের আগে না হলে বিয়ের পরে বা যাই হোক কিনেছিলাম। বিয়ের পরেই কিনেছিলাম। তো অনেক তখন কিন্তু এটা কমের মধ্যে এটা নিয়েছিল। তো যাই হোক, ওইটা দিয়েই আমরা মানে জল আমাদের ফিল্টার করা হয়। যাই হোক, এইসব তো নিয়ে এসেছি, তবে ওখানে কিন্তু বাড়ি থেকে কোনো কিছু সেরকম পরিষ্কার করা হয়নি। শুধুমাত্র আসার জন্য, মানে ওই দিন যেহেতু আমরা ঠিক করে নিয়েছিলাম যে একদিন পরেই আমরা রুমটা ছেড়ে দেবো, তো সব কিছু ওই মোটামুটি গুছিয়ে গাছিয়ে সব বেঁধে টেঁধে সব নিয়ে চলে এসেছিলাম। আর ভালো করে কোনো কিছু সেরকম পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, টুকটুক করে এরকম মানে পরিষ্কার করে সব গুছিয়ে দিচ্ছি। তো ফিল্টারটা রাত্রিবেলা আমি ওই তেঁতুল আর লেবু এইগুলো দিয়ে না ভালো করে মানে লাগিয়ে দিয়েছিলাম প্রলেপ করে, মানে জলের সঙ্গে গুলিয়ে। জলের যে ওই যে একটা কষ থাকে, তো ওইটা কিন্তু দেখলাম বেশ সুন্দরভাবে উঠে গেছে। তবে সকালে কিন্তু অনেকটা সময় ওইটার পেছনে লেগেছে। আর এটা ধুয়েছে তোমার দাদাভাই। রাত্রিবেলা আমি তো ওর পেছনে অনেকটা সময় দিয়েছি, মানে ঘষে টেসে সব রেখে দিয়েছিলাম। আর ও সকালে উঠে ওই আর যতটুকু বাকি ছিল ওইটাকে কিন্তু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর সকাল সকাল বেশি জল ঢাললে আমার তো আবার হাঁচি শুরু হয়ে যাবে, তার জন্য ও বলছে না আমাকে দাও, আমি ওটা ধুয়ে দিচ্ছি। তো তারপরে এদিকে চলে এসেছিলাম যে রুম টুম একটু মানে ঝাড়টার দিয়ে নিতে। আর সকালে সবার আগে উঠে কিন্তু একবার ওই যে রাত্রিবেলাও ঝাড় দিয়ে রাখি আর সকালেও একটু ঝাড় দিই। আর এখন তোমার দাদাভাই কোথাও মানে যাবে, বেরোচ্ছে, তার জন্য ও এখানে আমাদের সঙ্গে কথা বলছে, মানে কিছু কথা বলছে, সেটা তো আমার মনে নেই কী বলছিল। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা তো গোছানোই ছিল, শুধুমাত্র ওই আমার এই যে শখের যে পালঙ্কটা, ওইটা কিন্তু ভালো করে ঝাড়া মোছা ছিল না। তো আরও অন্য কোনো দিন হয়তো ভালো করে ওইটা করবো। এমনি এখন জাস্ট নর্মাল একটু মুছে নিলাম, যেহেতু সব মানে সারাক্ষণ আমার ছেলে এখানেই মানে বিছানার মধ্যে খেলাধুলো করে। আর আজকে ঠিক করেছি জানো তো, যে মানে পুরো রুমটা ভালো করে মুছে নেব, যেহেতু পরের দিন চতুর্দশীর বার আছে। আর এখন যেহেতু বার চলে গেছে, হ্যাঁ ছিল পরের দিন, তো এটা তার আগের দিন ব্লগ তোমাদের সঙ্গে এখন হয়তো শেয়ার করছি, মানে এটা ভিডিওটা আজকের যাবে। তো সেই জন্যই বললাম। তো এই জন্য পুরো রুমটা মানে মুছে নেব। আর যেখানে ঠাকুর রেখেছি ওইখানেও ভালো করে মোছা হয়নি, ঠাকুর রাখা তো হয়নি, ঠাকুরগুলো সব ছিল। এখন আজকেই বের করলাম, সব ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে ঠাকুরের সিংহাসনে আজকের মানে বসাবো। তো রান্না বান্নাও হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো তোমার দাদাভাইয়ের স্নান করে ও স্কুল চলে গেছে, তো ওইগুলো ধুয়ে টুয়ে মেলে দিলাম রোদ্দুরের মধ্যে। আর চলে এসেছি এই যে আমার মানে ওই যে ডান্ডা নিয়ে সব মোছামুছির কাজে লেগে গেছি। তো এগুলো ঝাড়লে আরও বেশি নোংরা বেরোবে, তো দরকার নেই, আমার যতটা দরকার ওই যে মোছার কাজটা এখন করে নিয়েছি। ঝেড়েছিলাম, একটু হালকা করে ঝেড়েছি। আর যেহেতু যারা ছিল হয়তো এখানে অনেক দিন মনে হয় রুমটা ছেড়েছে, তো একটু ডাস্টগুলো বেশি জমা হয়ে গেছিলো। তো এত ডাস্টে যদি ঝাড়াঝাড়ি করি তাহলে আমাকে হাসপাতালে ভর্তি হয়ে যেতে হবে। মোটামুটি একটা ক্লিন করে নিয়েছি, নিয়ে পুরো রুমটা সুন্দর করে মুছে নিয়েছি। তবে রুমটা কিন্তু বেশ সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই একটু হয়তো ধুলো ধুলো জমে আছে, ওটাই, আর কিছু নয়। তবে সুন্দর পরিষ্কার ছিল মোটামুটি। আর এই যে
এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করিনি, একটুই শেয়ার করেছি আর টেনে টেনেও দেখিয়েছি। যাই হোক, এখন চলে এসে হাতটা ধুয়ে আমার জামাটামাগুলো যে কোথায় কোন মানে বস্তার মধ্যে ঢুকে গেছে জানি না, মাঝে মাঝে বেরোচ্ছে, সেগুলো মোটামুটি করে গুছিয়ে গাছিয়ে রাখছি এখানে। আর কিছু জিনিস তো ওপরে তোলা হয়ে আছে, পরে বের করব। তবে এইগুলো দেখো এখনও মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে বইয়ের বস্তা তো অনেকগুলোই আছে। আর যে বক্সগুলো দেখতে পাচ্ছ ওগুলোতে বেশিরভাগ ওই রান্নাঘরের আর আমার মানে সাদা পুজোর জিনিস এইসব আর কি আছে। তো ওইগুলো মানে একটু একটু করে জাস্ট গোছাচ্ছি। আর সবসময় একদিনে এত কিছু পারা যায় না, গুছিয়ে বেঁধে হয়তো নিয়ে চলে আসা যায়, কিন্তু এগুলো মানে ঘরে কোথায় রাখবো কি সেগুলো তো আর একদিনে করা যায় না, তো সময় লাগবে। তো মোটামুটি হচ্ছে একটু একটু করে, তো যেটা দরকার সেটাই আগে করে নিচ্ছি। আর এদিকে দেখো চলে এসেছিলাম, যেহেতু বললাম যে ঠাকুরগুলো সব বের করেছি মোটামুটি খুঁজে টুজে। আর আমি একটা জায়গায় লিখিয়ে সব রেখেছিলাম বস্তাতে, যেখানে যেটা ঢুকিয়েছিলাম সেটার মধ্যে আমি লিখিয়ে দিয়েছিলাম যে এইটাতে এই জিনিসগুলো আছে। কিন্তু তোমার দাদাভাই কী করেছে যে ওইগুলো বের করেছে, ও আবার বের করে ওখানে আরও জিনিস ঢুকিয়ে দিয়েছে, তো এই জন্য একটু ওলটপালট হয়ে গেছে। আর এদিকে দেখো আমাকে তো আমার ছেলে তো সবসময় হেল্প করে, সব কিছু কাজেতেই ও হেল্প করে। তো দেখো এখানেও চলে এসছে, এই যে বলছে মা কেন একা কাজ করবে, আমি একটু কাজ করে দিই। দেখো মা ছেলে যেন প্রচুর কাজ করছি এখানে, তো মারামারি লেগে গেছে দুজনের, টানাটানি করছে। আরে বাবা ও তো পারেই না, তারপরে নিয়ে অনেক সময় লাগে, আর স্নান করতে হবে, এই জন্য ওকে বলছি তাড়াতাড়ি ছেড়ে দাও আমি করে নিচ্ছি, তো ও শুনছেই না। আর এদিকে দেখো ক্যামেরার সামনে ওকে আমি বারণ করেছি আসতে, দেখো ক্যামেরার সামনে বারবার করে কীরকম ঘোরাফেরা করছে। আর আমি ওকে লক্ষ্য রেখেছি এই জন্য যে কোথায় সামনে ধারের দিকে চলে যাবে এই জন্য, কিন্তু ও আসবে আমার সঙ্গে, আর ক্যামেরার সামনে না বারবার ধরে আসছে, এই জন্য অনেকটা কিন্তু ওকে আমি কেটে মানে ভিডিওগুলো সব আমি কেটে দিয়েছি, আর কিছু কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, কালকে রাতে আমরা গেছিলাম ওই মার্কেটে, কারণ চতুর্দশী বারের দিন কয়েকটা জিনিস দরকার ছিল, তো ওইগুলো আনতে গেছিলাম। দাদাভাই আর আমি অনেকটা হেঁটে হেঁটে গিয়ে মোটামুটি পেয়েছি। আর এদিকে দেখো কী কী এনেছি, নেল পলিশ, তারপরে তোমার ওই একটা সিঙ্গার, আর আলতা, ধূপ ছিল না ধূপটাও নিয়ে এসেছি, কাজল নিয়ে এসেছি, তো আর একটা পন্সের ওই বডি অয়েল, তো যাই হোক বডি অয়েল না ওটা বডি ক্রিম, তো একটা ময়েশ্চারাইজার একটা ক্রিম নিয়েছি ওইটা হাতে টাতে মাখার জন্য, কারণ এখন তো গরম পড়েছে। আর আমি শীতকালে পুরোটাই কিন্তু মানে ওই বডি অয়েল মাখিনি, সর্ষের তেলটাই মাখতাম, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে ওইগুলো আর ইউজ করা যাচ্ছে না, ভীষণ গরম লাগছে, ঘেমে যাচ্ছে আরও বেশি। চলো, আর এতক্ষণ ধরেই আমাদের সকল বন্ধুরা পাশে ছিল, সাথে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসো তোমাদেরকে সব সময় মন থেকে ওয়েলকাম জানাই। আর তোমরা যদি সত্যিকারের বন্ধু হতে চাও তাহলে প্রত্যেকটা সময় আমার সঙ্গে থেকো, মানে পাশে থেকো। এই একবার এসে বলে চলে গেলে কিন্তু হবে না, তাহলে কি করে বন্ধুত্ব আমাদের মানে বন্ডিংটা মজবুত হবে বলো। তো যাই হোক, এদিকে তোমার দাদা ভাইয়ের জামাগুলো যেগুলো শুকিয়ে গেছিলো ওইগুলো নিয়ে এসে সব ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু পরের দিন পুজো আছে, তো মানে রান্না বান্না অনেক কিছু কাজ থাকে, তার জন্য আজকেই না ফুল টুলগুলো নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো ওদেরকে দেখেছিলাম দোকানে, যে দোকানে আনতে গেছিলাম ওখানে একটুখানি দেখিয়েছি, এই যে মোমবাতি নিয়েছি, একটু ফুল আর মালা এগুলো নিয়েছি, আর নিয়েছি সাবু আর বাতাসা, আর আমার শ্যাম্পু প্যাকেট নিয়ে নিয়েছি ওগুলো। চলো আজকে আসি, সকলে খুব ভালো থেকো, টাটা।